এত স্বাদ কেন? নিজের মশলা থেকে এত স্বাদ? না না, সত্যি রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যাবে। নিজের মশলা বলে বলছে না, 32টি উপকরণ দিয়েছি একটি মশলার প্যাকেজে। যে কোনো ঘরের রান্নার স্বাদ পরিবর্তন হবে। আমরা এই মশলার মধ্যে কি কি রান্না করবো? হচ্ছে রোস্ট, এর জন্য মাংস রেডি করেছি। হচ্ছে ঝাল ফ্রাই, এটার জন্য আমরা মুরগির মাংস রেডি করেছি। হচ্ছে গরুর হচ্ছে বিয়ে বাড়ির একদম রেজালা তৈরি করব। এই হচ্ছে তেহারি তৈরি করব আমরা রেস্টুরেন্টের মতো করে। এই হচ্ছে জালি কাবাব, বিয়ে বাড়ির জালি কাবাব বানাবো। আর বাকি সব উপকরণগুলো তো আপনারা চিনেনি। এই হচ্ছে আদা বাটা, এই হচ্ছে সস, কাঁচামরিচ। আর ইনস্ট্যান্ট বাসায় যদি টক দই আপনি তৈরি করতে চান, আপনি গুঁড়া দুধের সাথে একটু লেবু অথবা ভিনেগার দিয়ে দিবেন, আপনার টক দই তৈরি হয়ে যাবে। এই হচ্ছে পেঁয়াজ কুচি, আর এই হচ্ছে আপনার পেঁয়াজের বেরেস্তা। আর এই বাদাম বাটাটা হচ্ছে আমাদের প্যাকেজের ভিতরেই থাকবে, বাদামগুলো আপনি বেটে নেবেন ইনশাল্লাহ। আপনার অনেক সাথেই থাকুন এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। কোনটা কিভাবে রান্না করেছি সম্পূর্ণ বিষয়টি আপনাকে দিয়ে দিয়েছি। আপনার রান্না জানার প্রয়োজন নেই, জাস্ট আপনি 1 চামচ 2 চামচ ব্যবহার করবেন। না জেনে ব্যবহার করলে আপনার রান্নার স্বাদ পরিবর্তন হবে ইনশাল্লাহ। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন এবং আমাদের রান্নাগুলো আপনারা দেখুন যে আমি কিভাবে রান্না করি। যেহেতু আমি এই মশলাগুলো তৈরি করেছি, রান্নাও আজকে আমিই করেই দেখাবো। আসসালামু আলাইকুম। এখন আমরা রান্না শুরু করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু গরম করে নিলাম। এরপরে আমরা গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব। একটা কালার আসবে, এই কালারটা আসার পরে আমরা একটু আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো আর কি, যে যেরকম খান। একটু আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আসলে আমি যেভাবে রান্না করছি সেভাবেই করতে হবে কোনো কথা নেই, আপনাদের মতো করে রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন যে মরিচ গুঁড়া দিচ্ছি, আমাদের মরিচ গুঁড়াটা কিন্তু অনেক কালার। সে মশলা গুঁড়া দিচ্ছি, দেখেন 2 চামচ দিয়েছি, কিন্তু মশলা দিলাম 2 চামচ। এবং এখানে হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু। এরপরে হচ্ছে আমরা এখন একটু জিরার গুঁড়া দেবো, একটু জিরার গুঁড়া দেবো। যার যার যেরকম স্বাদ খেতে চান ঠিক ওইভাবেই দিবেন। এখন আমরা একটু নাড়াচাড়া করে কষায় নিলাম। মাংসটা কষানোর পরে এই মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে দেখবেন একটা চমৎকার একটা কালার আসবে। কালার আসার পরে এখন আমরা দেব হচ্ছে আপনার একটু বাদাম বাটা, 2 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা যে একটা টক দই তৈরি করেছিলাম, এই টক দইটা দেবো এখন। টক দইটা দেখতে পাচ্ছেন যে বাসায় লেবু মিলিয়ে আপনি গুঁড়া দুধ দিয়ে টক দই তৈরি করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা ভালোভাবে এটাকে একটু পানি টানি দিয়ে রান্না করলাম। পরে আর একটু মনে করেন সস দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ দেবো, দেখতে পাচ্ছেন যে এখন কাঁচামরিচ দিলাম। একটু ভালোভাবে কষালে একটা চমৎকার একটা কালার আসবে। পানি দিয়ে দিলাম। এখন একটা পানি দেওয়ার পরে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এটা আস্তে আস্তে উঠাবো। আলাদা একটা প্লেটে এখন উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা উঠানোর পরে আমরা নতুন করে ওই মশলা এবং ওই তেলের ভিতরে হচ্ছে চাল দিয়ে দেবো। যে চালটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন চালটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু ঘি দেবো এটার উপরে, একটু ঘি দেবো। রান্নাটা প্রায় আসছে, ঘিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে চমৎকার একটা খাবার তৈরি হয়েছে। লাস্ট হচ্ছে আমরা কেওড়া গোলাপের লিকুইড ফ্লেভার, দেখতে পাচ্ছেন একটু কেওড়া গোলাপের লিকুইড ফ্লেভার দিলাম। এখন আমরা গরুর মাংস রান্না করব। এই যে গরুর মাংসে আমার 1.5 চামচের মতো মরিচ দিলাম। আমি একটু হলুদ বেশি খাই, এর জন্য হলুদ বেশি দিয়েছি, কিছু মনে করবেন না, আপনারা আপনাদের পরিমাণ মতো। এই হচ্ছে শাহি গরম মশলাটা দিলাম। এরপরে হচ্ছে আপনার 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম। আমি আমার মতো করে আসলে রান্না না জানলে আপনার রান্না হবে, এই জন্যই বলি। যে আপনারা দেখতে পাচ্ছেন একটু লবণ দিলাম, একটু আদা বাটা দিলাম। এখন আদা বাটাটা হয়ে গেছে, একটু পানি দিয়ে এখন কষাবো। কষানোর পরে আমরা গরুর মাংসটা এটার ভিতরে দিয়ে দেবো। গরুর মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা নাড়াচাড়া করে একটু কষায় নেব। চমৎকার একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরও এরকম কালার আসবে। ভালোভাবে কষাবেন, একটু তেল বেশি ব্যবহার করবেন। এটা হয়ে আসার আগে আগে একটু তেল, একটু ঘি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা এখন রোস্ট রান্না করবো। দেখতে পাচ্ছেন যে রোস্ট কীভাবে রান্না করবো। পেঁয়াজ দিয়ে দিলাম, আগেই আমি রোস্টটা একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এই যে একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু মরিচ দিয়ে দিলাম। 4 পিস রান্না করবো তো অল্প একটু মরিচ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের শাহি গরম মশলাটা দিলাম, 1 চামচের মতো দিলাম 4 পিসের জন্য। এই একটু বাদাম বাটা দিলাম, দেখতে পাচ্ছেন। এখন এই যে টক দইটা দিলাম। এই টক দইটা দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে চমৎকার একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা একটু সস দেব, সসটা দিলাম।
সসটা দেওয়ার পর চমৎকার একটা কালার আসছে, একদম রোস্টের কালার, দেখছেন? কিন্তু বাচ্চারা কিন্তু এই জিনিস রান্না হচ্ছে, ওরা খুব আনন্দে আছে, আপনার বাচ্চারা এরকম আনন্দে থাকবে। এরপর দেখবেন চমৎকার একটা কালার আসছে, আসার পরে এইগুলি আপনার রোস্টগুলো এগুলোর ভিতরে দিয়ে দিবেন, দিয়ে নাড়াচাড়া করবেন। চমৎকারভাবে একটা কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের রোস্ট প্রায় রান্নার শেষের পথে। পানি দিয়ে এখন ঠিকঠাক মতো সেদ্ধ করে নেব আমরা। এখন সেদ্ধ হয়ে গেলে, পানিটা শুকিয়ে গেলে হয়ে যাবে। একটু মরিচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটু কাঁচা মরিচ দিলাম। খুব সহজ রান্না করার কৌশলগুলো, আসলে একদমই সহজ, কেউ রান্না না জানলেও রান্না হবে। এই জন্যই বলি, দেখেন চমৎকার একটা কালার আসছে। হওয়ার আগে আগে সবসময় ঘি ব্যবহার করবেন, ঘি আগে দিবেন না, তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকবে না। একটু ঘি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিন। একটু বেরেস্তা দিয়ে দিলাম। একটা চমৎকার একটা রোস্ট তৈরি হয়েছে, সুস্বাদু। খাওয়াইতে পারলে বুঝতেন যে আসলে কতটা সুস্বাদু। আপনাদের বাসায় এরকম হবে, এর জন্যই আমার এই প্রসেসগুলো আসলে তৈরি করা। ছোটোখাটো বিয়েবাড়ি রেস্টুরেন্টের খাবারও তৈরি করতে পারবেন আপনি, জন্মদিনের রান্নাও তৈরি করতে পারবেন। এখন আমরা মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা রান্না করব, দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটু ধনিয়া দিয়ে দিলাম, এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন এই যে শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে শাহি গরম মশলাটা চমৎকার। একটু টক দই দিয়ে দিলাম, আবার সেই টক দই দিলাম। এরপরে হচ্ছে আপনার বাদাম বাটাটাও অল্প একটু থাকবে, ওটাও দিয়ে দেবেন। চমৎকার একটা কালার আসছে। এই যে আমরা মুরগিটা এখন এখানে দিয়ে দেবো, মুরগিটা দিয়ে চমৎকার করে আমরা এখন কষাবো। ছোটোখাটো যদি আপনার বাসায় জন্মদিন হয়, 20-25 জন মানুষ খাওয়াতে পারবেন, 50 জন মানুষ খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। বিয়ে অনুষ্ঠান হচ্ছে, কোনো বিবাহবার্ষিকী, এই প্যাকেজের মাধ্যমেই আপনি রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমরা এখন শেষ পর্যায়ে মুরগির মাংস। এখন আমরা জালি কাবাব তৈরি করব। জালি কাবাবটা তৈরি করার সময় আমরা যে পেঁয়াজ কুচি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম, একটু দেখেন মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়ার পরে যে শাহি গরম মশলাটা দেবো পরিমাণ মতো, 1 চামচ, যতটুকু আপনার স্বাদ প্রয়োজন হয়। 1.5 চামচের মতো আমি ব্যবহার করছি, আপনারা ওইভাবেই ব্যবহার করবেন। চাইলে একটু বেশি কম হলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মাইনি মানতে পারবেন, কোনো কথা নেই। একটা ডিম দিয়ে দিচ্ছি। আসলে যার যার রেসিপি তার তার মতো হয় সবাই। আমি এই রান্না শেখানোর কিছু না ভাই, আমি রান্না পারি না, আমি এভাবে রান্না করছি, মজা হয়েছে এবং আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা, তাই দিলাম। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের বেরেস্তা দিলাম, এখন হচ্ছে বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম, বিস্কিটের গুঁড়া দিলাম। এরপরে সস দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আপনাদের মতো করে আপনারা দেবেন। আর একটু বিস্কিটের গুঁড়ার প্রয়োজন হয়েছে, এখন আমরা সস দেবো, আবার একটু সস দিয়ে দেব পরিমাণ মতো। আগে সস দেওয়া হয় নাই, ভুলে বলেছি। এই যে সস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে সস দিয়ে আমরা সুন্দরভাবে চমৎকার করে এখন একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে এটা চটকায় একটা আমরা ছোট ছোট এখন টিকার মতো করে অথবা বড়ার মতো করে বানাবো আর কি। বানানোর পরে এটা আমরা তেলে দিয়ে দেব, হয়ে যাবে। রান্না করেছেন আসলে ঝাল মাংস, এই যে ঝাল ফ্রাই মুরগির এই তেয়ারি রান্না করেছি, জালি কাবাব, রোস্ট, অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আসলে এক এক আইটেমের তো তেয়ারির সাথে আসলে গোশত দিয়ে খাবো, জালি কাবাব দিয়ে খাবো, রোস্ট খাবো। আসলে এই উল্টাপাল্টা ভাবে তৈরি করার কারণ হচ্ছে এটা দিয়ে আসলে যা চাবেন আমার এই মশলার প্যাকেজটির মাধ্যমে আপনি তাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আমি একটু খেয়ে দেখাই, দেখেন। বিশ্বাস করেন, জিহ্বায় লাগার সাথে সাথে অসাধারণ স্বাদ। আপনার যদি মনে করেন যে আপনার ঘরের রান্নার স্বাদ পরিবর্তন করার জন্য এই প্যাকেজটি আমার প্রয়োজন, 2টি প্যাকেজে আমি রেখেছি, ছোট ফ্যামিলি, বড় ফ্যামিলি। এখনই অর্ডার নাও বাটনটি প্রেস করে আপনি আমার ওয়েবসাইট থেকে আমার মশলার প্যাকেজটি নিন। 32টি আইটেম দিয়ে এই মশলার প্যাকেজটি আমি তৈরি করেছি আপনার ঘরের রান্নার স্বাদ পরিবর্তন করার জন্য। কোথাও কিছু বুঝতে হবে না আপনাকে, 100% গ্যারান্টি।